ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে এই অভিযোগ করে আসছে। এরই জের ধরে যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। কিন্তু এর পেছনে ট্রাম্প সরকারের অন্য কোনো পরিকল্পনা আছে কিনা চলুন বিস্তারিত জেনে নেই স্ট্রিম এক্সপ্লেনারে। সিএনএনের সূত্র থেকে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের সবচেয়ে গোপন ও অভিজাত বাহিনী ডেল্টা ফোর্স। সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা, যেখানে ঝুঁকি সবচেয়ে বেশি সেখানেই এই ইউনিটকে ব্যবহার করা হয়। 1977 সালে প্রতিষ্ঠিত এই বাহিনী কাজ করে যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ ভিত্তিক ডেল্টা ফোর্সে রয়েছে 8টি অপারেশনাল সেইবার স্কোয়াড্রন, স্বয়ংসম্পূর্ণ আঘাত হানার ইউনিট। এই ইউনিট সম্পর্কে তথ্য সর্বোচ্চ গোপনীয়। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া ডেল্টা ফোর্স মাঠে নামে না, কারণ এদের পাঠানো হয় সবচেয়ে জটিল, গোপন ও ঝুঁকিপূর্ণ মিশনে। ডেল্টা ফোর্স সাম্প্রতিক ইতিহাসের কয়েকটি সমালোচিত অভিযানে মুখ্য ভূমিকা রেখেছে। 1993 সালে সোমালিয়ার মোগাদিসুতে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত হলে আটকা পড়া সেনাদের উদ্ধারে ডেল্টা ফোর্স অংশ নেয়। সেই ঘটনায় পরে পর্দায় আসে ব্ল্যাক হক ডাউন ছবিতে। এরও আগে 1989 সালের ডিসেম্বরে তৎকালীন পানামা সরকার ম্যানুয়েল নরিয়েগাকে ধরতে যুক্তরাষ্ট্র চালায় অপারেশন জাস্ট কজ। সেখানেও ছিল ডেল্টা ফোর্সের উপস্থিতি। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন, Trump's attack on Venezuela will not make the United States and the world safer. Quite the contrary. This brazen violation of international law gives a green light to any country on earth that may wish to attack another nation to seize their resources or change their governments. This is the horrific logic of force that Putin used to justify his brutal attack on Ukraine. কিন্তু কথা উঠেছে মারিয়া করিনা মাচাদোকে নিয়ে। ভেনেজুয়েলার শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো এক ইন্টারভিউতে সরাসরি বলেছিলেন মাদুরো সরকারকে সরিয়ে দেওয়ার কথা, যেখানে তিনি ট্রাম্প সরকারের সাথে ভেনেজুয়েলার খনিজ সম্পদ নিয়ে চুক্তির কথাও বলেছেন। দেশটির সাধারণ জনগণের দাবি, মারিয়া মাচাদো ট্রাম্পের সাথে হাত মিলিয়ে নিজ দেশের সাথে গাদ্দারি করেছেন। তারা মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির জন্য আন্দোলন করছেন। মাদুরো সরকারকে বন্দী করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে মজুদ থাকা তেল উত্তোলন করে সেটি ব্যবহার করার কথা বলেছেন। ক্ষমতার নিরাপদ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলাকে চালাবে বলেও তিনি জানিয়েছেন। As we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in, and we have the same situation that we had for the last long period of years. So we are going to run the country. ট্রাম্প সরকার কি তাহলে চাইলেই অন্য জাতিকে আক্রমণ করতে পারে, তাদের সম্পদ দখল করতে পারে, বা তাদের সরকার পরিবর্তন করে দিতে পারে? আপনার মন্তব্য জানান কমেন্টে।